যারা যুব সমাজেরা নেশার চক্করে পড়ে আসো তাদের একটাই কথা বলতে চাই। নমস্কার, আমি মিটন। আপনারা দেখা খানাই বাজার আপডেট ফেসবুক পেজ। তো আজকের ভিডিওটা হইলো আমাদের শ্রীভূমি জেলার পল্লব ভাই আছে। তো পল্লব ভাইয়ে প্রায় 6 মাস থেকে হাটিয়া দেশ ভ্রমণ করে। এই দেশ ভ্রমণ করার এক উদ্দেশ্য হইল যে যুব সমাজের উদ্দেশ্যে যে নেশার থেকে বিরত থাকার লাগিয়া। তো ভাইয়ের ফেসবুক আইডির নাম হইল শ্রীভূমি পল্লব। প্রায় 6 মাস থেকে আপনারা বুঝতে পারা, তো 6 মাস থেকে হাঁটুন যদি কি অবস্থা হইব, ডেলি 20 থেকে 25 কিলোমিটার হাঁটে। গতকালকেও আমার লগে মাথা কথা হয়েছে যে হাটের অলরেডি 6টা স্টেট হয়ে গেছে গিয়া। 6টার মধ্যে আছে আসাম আছে, এরপরে মেঘালয় আছে, ওয়েস্ট বেঙ্গল আছে, বিহার আছে, ঝাড়খণ্ড আছে, আরেকটা কিতা সম্ভবত 6টা স্টেট হয়ে গেছে অলরেডি। তো ভিডিওটা তো দেখতে থাকো, আপনারা ভিডিওটা স্কিপ করবা না। আর কিরকম হয়েছে দাদা যেন হাটিয়া দেশ ভ্রমণ করে, তো দাদার থেকে সবকিছু আপনারা জানতে পারবেন। নমস্কার সবাই রে, আমি পল্লব দেব। আজকে আপনাদের কাছে একটাই অনুরোধ করতে চাই, যদি আপনাদের মনে হয় আমি যদি অল্প কষ্ট করে থাকি তাহলে আমার ভিডিওটা লাস্ট অব্দি দেখে যাবেন। দেখতে পারতেছেন আমি ঝাড়খণ্ডের পাহাড়ের উপরে আছি এখন। আর এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, যারা যুব সমাজেরা নেশার চক্করে পড়ে আসো তাদের একটাই কথা বলতে চাই, ভাই নেশার থেকে দূরে থাকো, তাহলে আমাদের দেশ অনেক আগে চলে যাবে। কারণ আমরা যুব সমাজেরা যদি ঠিক থাকি না, দেশের মান শান যদি ঠিক থাকে না, দেশের মান শান কারা? যুব সমাজেরা। তারা যদি ঠিক থাকে না তাহলে আমাদের ডক্টর ইঞ্জিনিয়ার আরও বাড়বে না, তাহলে আমাদের টেকনোলজি আরও বাড়বে না। তাহলে টেকনোলজি আমাদের আরও বাড়াতে হলে আমাদের দেশের যুব সমাজদেরকে পদক্ষেপ নিতে হবে। কী পদক্ষেপ? নেশা থেকে দূরে থাকতে হবে। আমরা সবাই যদি দেশের কথা ভাবি তাহলে আমাদের দেশ আরও এগিয়ে বাড়বে। আর আজকে থেকে 50 বছর পরে, 100 বছর পরে সবাই একটাই কথা বলবে, এখনও সবাই বলে যে ভারতবর্ষ এমন একটা দেশ যা সবার সাথে টক্কর নিতে পারে, সবার সাথে হাত মিলিয়ে চলতে পারে। আজকে থেকে 50 বছর পরে ভারতের সাথে কেউ টক্কর নিতে একবার 10 বার না 1000 বার ভাবে যে ভারতকে কোনো একটা কটু কথাও বললে ভারত গুড়িয়ে দেবে। ভারতের সাথে কেউ পাঙ্গা নিতে পারবে না। তো এখন বাংলাদেশ এমন একটা কথা বলে যে আমরা যদি ভারতে জন্মগ্রহণ করতাম তাহলে আমাদের অনেক ভাগ্যের ব্যাপার। পাকিস্তান বলে আমরা যদি ভারতে জন্মগ্রহণ করতাম তাহলে আমাদের ভাগ্যের ব্যাপার। ভারত মানে কি? ইন্ডিয়াতে যদি জন্মগ্রহণ করতাম তাহলে আমাদের অনেক ভাগ্য হতো। তে বাকি দেশগুলোকে দেখে আমাদেরকে একটাই শিখতে হবে, আমাদেরকে একতাবদ্ধ হতে হবে যে আমরা ভারতে জন্মগ্রহণ করেছি, ভারতেই মরবো। ভারতের কথা ভেবে আমরা নেশা করব না। যুব সমাজেরা, যদি আমরা যুব সমাজেরা ঠিক হয়ে যাই তাহলে আমাদেরকে দেখে আরও 1000 লোক শিখবে যে আমরা কি করতেছি কি না। তো সবাই একটাই অনুরোধ করতে চাই, আমার কথাগুলো মন দিয়ে শুনো। আর এটাই বাস্তব, এটাই সত্য, এটাই চিরন্তন সত্য। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্টে জানিয়ে দিবা। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। তো পল্লব ভাইয়ের ভিডিওটা তো আপনারা দেখছেন, দেখে কিরকম লাগছে অবশ্য জানাইবা। আর পল্লব ভাইয়ের পেজটা অবশ্যই আপনারা ফলো করবা। অবশ্য ওখানে দেখতে পারে এই আমাদের এত অঞ্চলে থেকে যে শ্রীভূমি জেলার ল্যামবাজার থেকে এত অঞ্চল থেকে যেন গেছে, অত দূর হাটিয়া দেশ ভ্রমণ করে। তো ভাইয়ের পেজটা অবশ্যই ফলো করিয়া রাখবা। ভাই কোন জায়গায় যার কিতা আসয় বিষয় সবকিছু বিস্তারিত আপনারা দেখতে পারবা। আর ভিডিওটা দেখে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা। আর আমার পেজটা অবশ্যই ফাললে ভালো লাগে যদি পেজটা ফলো করে রাখবা। ধন্যবাদ সবাই পুরো